চলো আজকেও তাহলে একটু ঘুরে আসি। তো আমি কিন্তু কোথাও গেলে খুব একটা কিন্তু সাজি না, শুধু একটু লিপস্টিক দিই। তো যাই হোক, ট্রেন চলে এসেছে আর আমিও ট্রেনে উঠে পড়েছি। তারপরে একটু আস্তে আস্তেই এই যে চলে এসেছে বগুলা, আর এই দিক থেকে দেখো আমার দিদি আর মাম্মা ট্রেনে উঠে পড়লো। তো তোমরা কি এবার বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি? এই যে সেই চাকদা স্টেশন, চলে এসেছি চাকদা। তো চলো, এবার নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি দিদি মাম্মা চাকদাতে কী করতে এসেছি। তো এই জায়গাটা দেখেও তোমরা চিনতে পারছো, অনেকে আগের ভিডিওতে দেখেছো হয়তো অনেকেই। আর এই যে দেখো আমার মাম্মা এখানে বসে পড়াশোনা করছে, মানে আগের দিন যেহেতু বসেছিলাম না নিচে, তো অসুবিধা হচ্ছিল, তো আজকে ভেবে নিয়েছি আমরা স্লিপের ওপরে বসে থাকবো। তো এই যে দেখো ওপরে কি সুন্দর ছাতা দিয়ে দিয়েছি, আর এখানে বাড়ির থেকে আমি পেপারও নিয়ে গেছিলাম। এই যে আমার মাম্মাকে পেপার পেতে বসিয়ে দিয়েছি, আর এই যে এটা ছিল আমাদের ছোট্ট ঘর। আর আমার মাম্মা তো খুব দুষ্টু, আর ওর ওখানে বসে থাকতে তো ভালো লাগছে না। দিয়ে ওই যে ওকে কিছু একটা এটা ওটা দিয়ে খেলা করাচ্ছিলাম, ও খেলা করছিল। তো আজকেও ছিল আমার দিদির এক্সাম, তো সেই জন্যই আসা। আর আমার মাম্মা একেবারেই থাকে না, সেই কারণে। তো এখানে অনেক বসে একটু খেলা করার পরে দেখো আজকেও প্রচণ্ড মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি কিন্তু এই যে স্কুলের ভেতরটাই দাঁড়িয়েছিলাম মাম্মাকে নিয়ে। তো তারপরে এই যে দিদির এক্সাম দেওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়ে চলে এসেছি। আর ব্যাপারটা হচ্ছে সেদিন আমার জামাইবাবু বাড়ি আসছে, সেই কারণে আমার দিদি তাড়াতাড়ি চলে এসেছে বৃষ্টির মধ্যে, না হলে ওই ট্রেনটায় আমরা আসতাম না, পরের ট্রেনে আসতাম। তো এই যে তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি আর ভিজে গেছিলাম, মানে পুরোই ভিজে গেছিলাম সবাই, এত বৃষ্টি হচ্ছিল। তো তারপরে দেখতে দেখতে চলে আসলো বগুলা স্টেশন। এই যে তারপরে আমার দিদি আর মাম্মা এখন নেমে যাবে। তো আমার দিদি অনেকবার বললো চল, আমি বললাম না যাবো না, অন্য একদিন যাবো ক্ষণে। তো এই যে আমার দিদি আর মাম্মা ট্রেন থেকে নেমে গেছে, আর আমাকে বলছে সামনে দিয়ে গেলে কি অটো পাবো? আমি বলছি হ্যাঁ হ্যাঁ তুই যা, অটো পাবি। তো তারপর দেখতে দেখতে আমিও নেমে পড়লাম, আর এইদিকে না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো চলো এবার বাড়ি যাই।